Hello viewers, this is Soul Rana. Welcome to Soul English Horizon. Today I like to focus on a very important topic, and the topic is principal verb and auxiliary verb. Dear viewers, এই প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব আলোচনা করার পূর্বে আমাদের দেখা উচিত যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব কোথা থেকে আসলো। Dear viewers, origin of principal and auxiliary verbs. আমরা মূলত ভার্বকে দুইভাবে ভাগ করতে পারি, একটি হলো ফাইনাইট ভার্ব এবং আরেকটি হলো নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে আবার দুইভাবে ভাগ করা যায়, একটি হলো প্রিন্সিপাল ভার্ব এবং আরেকটি হলো অক্সিলারি ভার্ব। তার মানে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের উৎপত্তি হলো ফাইনাইট ভার্ব থেকে। Now let's move on. What is a principal verb and what is an auxiliary verb? First of all, আমি principal verb কি তা নিয়ে আলোচনা করব। The verbs which can be used independently without the help of other verbs are called principal verbs or main verbs. অর্থাৎ যে ভার্বটি অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া, আমরা বলতে পারি অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়া নিজেই স্বাধীনভাবে একটি বাক্যে ব্যবহৃত হতে পারে, সেই ভার্বটাই মূলত প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এই ভার্বটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভার্বও বলতে পারি। তাহলে ক্লিয়ার হলো যে প্রিন্সিপাল ভার্ব হলো একটি ইন্ডিপেন্ডেন্ট ভার্ব। এই ভার্বের অন্য কোনো ভার্বের সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হয় না। There are some characteristics of a principal verb. Dear viewers, প্রিন্সিপাল ভার্বের কতগুলো বৈশিষ্ট্য আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যটি তা হলো হ্যাভিং ইটস ওন মিনিং, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের নিজস্ব একটি অর্থ থাকবে। A sentence must have a principal verb. একটা সেন্টেন্সে অবশ্যই একটি প্রিন্সিপাল ভার্ব থাকবে। প্রিন্সিপাল ভার্ব না থাকলে সেন্টেন্সটি ইনকমপ্লিট হবে। যদি একটি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে অক্সিলারি ভার্ব এবং তারপরে হবে প্রিন্সিপাল ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, দেয়ার আর সাম এক্সাম্পলস ফর বিং ক্লিয়ার। ফার্স্ট যে এক্সাম্পলটি আছে তা হলো আই হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করি। এখানে ডিয়ার ভিউয়ার্স, এই যে হেল্প যে ভার্বটি, এই ভার্বটি হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, কারণ এই ভার্বটি যদি এই সেন্টেন্সে না থাকে তাহলে এটা কোনো সেন্টেন্স হবে না। এখানে এই যে হেল্প যে ভার্বটি, এই ভার্বটির অর্থ আছে, অতএব এই হেল্প ভার্বটি হলো একটি প্রিন্সিপাল ভার্ব। ইন দ্য নেক্সট এক্সাম্পল, আই স হিম প্লেইং ইন দ্য ফিল্ড, আমি তাকে মাঠে খেলতে দেখেছিলাম। এখানে স, এই যে স ভার্বটি, এই ভার্বটি হলো প্রিন্সিপাল ভার্ব, কারণ এই ভার্বটির এখানে অর্থ আছে। এছাড়া এই সেন্টেন্সে অন্য কোনো ভার্ব নেই, অতএব এখানে এটাই হলো প্রিন্সিপাল ভার্ব। ইন দ্য থার্ড এক্সাম্পল, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, এখানে ইজ অর্থ হয় এবং এটা সাবজেক্টের পরে বসেছে, এবং এই ইজ ভার্বটি বাদ দিলে অন্য কোনো ভার্বও থাকবে না এবং এটা কোনো সেন্টেন্স হবে না। দ্যাট ইজ ওয়াই এই ইজটাই হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। ইন দ্য নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ আ ভেরি কাইন্ড হার্টেড পারসন, এখানে ওয়াজ একটি ভার্ব এবং এটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, বিকজ ইট হ্যাজ আ মিনিং। বিসাইডস there is no other verb, there is no other verb. Dear viewers, তাহলে ক্লিয়ার হলো যে ওয়াজটা এখানে প্রিন্সিপাল ভার্ব। I have a friend living in Canada, এখানে হ্যাভ অর্থ কি? আছে, অর্থাৎ যখন হ্যাভটা প্রিন্সিপাল ভার্ব হবে তখন এটার অর্থ থাকবে, কিন্তু যখন এটা অক্সিলারি ভার্ব হবে তখন এই হ্যাভের কোনো অর্থ থাকবে না। ইন দ্য লাস্ট এক্সাম্পল, মাই ফ্রেন্ড হ্যাড আ কার, আমার
বন্ধুর একটি গাড়ি ছিল। এই যে ডিয়ার ভিউয়ার্স হ্যাড, এই হ্যাডের কিন্তু অর্থ আছে, হ্যাড অর্থ এখানে ছিল, কিন্তু যদি এখানে হ্যাডটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এই হ্যাডের কোনো অর্থ থাকবে না। ডিয়ার ভিউয়ার্স আমি একটু পূর্বে চলে যাচ্ছি। এখানে এই যে ওয়াজ, ওয়াজের অর্থ আছে, এই ওয়াজটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এই ওয়াজের অর্থ থাকবে না। ঠিক একইভাবে এই ইজ যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন তার কোনো অর্থ থাকবে না। তাহলে ক্লিয়ার হলো কি যে প্রিন্সিপাল ভার্ব এরকম একটি ভার্ব যেটা স্বাধীনভাবে চলতে পারে, ব্যবহৃত হতে পারে, এটার অন্য কোনো ভার্বের সাহায্যের প্রয়োজন হয় না, এবং এই ভার্বটার একটি মূল বৈশিষ্ট্য হলো কি এটার একটা অর্থ থাকবে, এবং প্রিন্সিপাল ভার্ব ছাড়া সেন্টেন্স ইনকমপ্লিট। নাও লেটস মুভ অন অক্সিলারি ভার্ব। The verbs which cannot be used independently without the help of a principal verb are called auxiliary verbs or helping verbs. That is, যে ভার্ব একটি সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের সাহায্য ছাড়া ব্যবহৃত হতে পারে না বা তার কার্য সম্পাদন করতে পারে না, সেই ভার্বটি হলো অক্সিলারি ভার্ব। আবারও বলছি ডিয়ার ভিউয়ার্স, অক্সিলারি ভার্ব একটি সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। অক্সিলারি ভার্ব যদি একটি সেন্টেন্সে ব্যবহৃত হতে হয় তাহলে অবশ্যই প্রিন্সিপাল ভার্বের সাহায্যের প্রয়োজন। প্রিন্সিপাল ভার্বের সাহায্য ছাড়া অক্সিলারি ভার্ব সেন্টেন্সে ব্যবহৃত হতে পারবে না। An auxiliary verb helps to form a tense or mood or voice. Dear viewers, মূলত অক্সিলারি ভার্বস টেন্স, মুড অথবা ভয়েস ফর্ম করতে সাহায্য করে। Characteristics of an auxiliary verb: having no meaning of its own, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের যেমন নিজস্ব অর্থ থাকে অক্সিলারি ভার্বের কিন্তু নিজস্ব কোনো অর্থ থাকে না, অর্থ নেই। A sentence may have an auxiliary verb or not, অর্থাৎ একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে। অক্সিলারি ভার্ব না থাকলে সেন্টেন্সের একটি সেন্টেন্স ফর্ম করতে কোনো সমস্যা হবে না। একটি সেন্টেন্স ফর্ম করার জন্য যেটা প্রয়োজন তা হলো প্রিন্সিপাল ভার্ব। ইট ইজ নট মাস্ট ফর এ সেন্টেন্স, দ্যাট ইজ একটা সেন্টেন্স গঠন করার জন্য অক্সিলারি ভার্ব মাস্ট নয়। An auxiliary verb is used before a principal verb, অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে তা প্রিন্সিপাল ভার্বের আগে বসবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর হলো প্রিন্সিপাল ভার্ব। In interrogative sentence, auxiliary verb is used at the beginning of a sentence, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। Dear viewers, there are some examples for you. She is reading a book. সে একটি বই পড়তেছে। এখানে কিন্তু দুটি ভার্ব ইজ এবং রিডিং। এখানে রিড শব্দটির অর্থ পড়া, কিন্তু ইজ শব্দটির এখানে কোনো অর্থ নেই। এই ইজ শব্দটি এখানে টেন্স ফর্ম করতে সাহায্য করছে, অর্থাৎ এই ইজ এবং ভার্বের সাথে আইএনজি দেওয়ার ফলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। অর্থাৎ সে বই পড়তেছে, কিন্তু ইজ অর্থ নর্মালি কি হয়, এখানে হয় অর্থ প্রকাশ হয়নি। দ্যাট ইজ ওয়াই এই ইজটা হলো অক্সিলারি ভার্ব এবং রিডটা হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি। এখানে এই যে দুইয়ের পাস্ট পার্টিসিপল ডান, এটা হলো এখানে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু হ্যাভটা হলো অক্সিলারি ভার্ব, কারণ এখানে হ্যাভের কোনো অর্থ নেই। নর্মালি হ্যাভের অর্থ কি, হ্যাভের অর্থ হলো আছে, কিন্তু এখানে হ্যাভের কোনো অর্থ নেই। দ্যাটস ওয়াই হ্যাভটা হলো এখানে অক্সিলারি ভার্ব আর ডানটি হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। দ্য ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছে। ইজ অর্থ হয়, কিন্তু এখানে কি ডিয়ার ভিউয়ার্স ইজের কি এখানে কোনো অর্থ আছে? নেই। এখানে অর্থ আছে স্লিপ এই ভার্বটি, দ্যাট ইজ এখানে স্লিপ এই ভার্বটি হলো প্রিন্সিপাল ভার্ব আর ইজটা হলো এখানে অক্সিলারি ভার্ব। হি ডাজন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালবেলা ঘুম থেকে ওঠে না। এখানে এই যে গেট আপ
গেট এই ভার্বটি হলো এখানে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু ডাজ নটের এখানে কোনো অর্থ নেই, দ্যাটস ওয়াই এখানে ডাজ নটটা হলো এখানে অক্সিলারি ভার্ব, এখানে ডাজটা হলো অক্সিলারি ভার্ব, আর গেটটা হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। আই ডোন্ট লাইক হিম, এখানে আমি তাকে পছন্দ করি না, ডু অর্থ কিন্তু ডিয়ার ভিউয়ার্স করা, কিন্তু এখানে ডু এর কোনো অর্থ নেই, এখানে লাইক শব্দটির অর্থ পছন্দ করা, এই লাইক শব্দটির অর্থ আছে। তাহলে ডিয়ার ভিউয়ার্স এখান থেকে ক্লিয়ার হলো যে প্রিন্সিপাল ভার্বের অর্থ থাকে, অক্সিলারি ভার্বের অর্থ থাকে না। তাহলে আমাদের কিন্তু খুব সুন্দর একটা উপায় হলো কি, যে প্রিন্সিপাল ভার্বের অর্থ দেখে আমরা প্রিন্সিপাল ভার্ব নির্ণয় করে ফেলবো, অক্সিলারি ভার্বের অর্থ থাকবে না। তাহলে যেখানেই দেখবো কি সেন্টেন্সে অর্থ আছে, যেই ভার্বটির অর্থ আছে সেই ভার্বটি হবে প্রিন্সিপাল ভার্ব, আর যেই ভার্বটির অর্থ থাকবে না সেটা হবে অক্সিলারি ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, পজিশন অফ প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব ইন আ সেন্টেন্স, একটি সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এর অবস্থানটা কোথায় তা দেখা যাক। প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সাবজেক্টের পরপরই থাকবে প্রিন্সিপাল ভার্ব, যেমন আই রিড আ বুক, এখানে আইটা হলো সাবজেক্ট, রিডটা হলো প্রিন্সিপাল ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থাকে দেখি তার অবস্থান কোথায়, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপর হবে অবজেক্ট। আই এম রিডিং আ বুক, এখানে আই হলো সাবজেক্ট, যেহেতু অক্সিলারি ভার্ব আছে যেহেতু এমটা হলো অক্সিলারি ভার্ব, আর রিডটা হলো এখানে প্রিন্সিপাল ভার্ব, তার আগে হলো অক্সিলারি ভার্ব, তারপর হলো প্রিন্সিপাল ভার্ব। এবং যেখানে অক্সিলারি ভার্ব থাকবে সেখানে কিন্তু অবশ্যই প্রিন্সিপাল ভার্ব থাকবে, প্রিন্সিপাল ভার্ব না থাকলে সেখানে অক্সিলারি ভার্ব থাকার কোনো প্রশ্নই আসে না। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্ট, অর্থাৎ যেই সেন্টেন্সে নট থাকবে, নেগেটিভ থাকবে, সেখানে নটের অবস্থান কোথায় বা অক্সিলারি ভার্বের অবস্থান এবং প্রিন্সিপাল ভার্বের অবস্থান কোথায়। নটটি হবে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে। তাহলে কি স্ট্রাকচারটা দাঁড়ায় কি, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে অক্সিলারি ভার্ব, তারপর হবে নট, তারপর হবে প্রিন্সিপাল ভার্ব। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে সবসময় প্রথমে, সেন্টেন্সের প্রথমে থাকবে। তাহলে অক্সিলারি ভার্ব স্ট্রাকচারটি দাঁড়ায় অক্সিলারি ভার্ব, তারপর থাকবে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট। আর ইউ রিডিং আ বুক, এখানে অক্সিলারি ভার্ব আর, এবং এটা সেন্টেন্সের শুরুতেই বসেছে, এবং এই আর এর পরে হলো সাবজেক্ট, তারপর হলো কি প্রিন্সিপাল ভার্ব। আর ডব্লিউএস কোশ্চেন, এখানে অক্সিলারি ভার্বের অবস্থান কোথায় এবং প্রিন্সিপাল ভার্বের অবস্থান কোথায়। প্রথমে থাকবে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে থাকবে অক্সিলারি ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব এবং লাস্ট ওয়ান থাকবে অবজেক্ট। ওয়াই আর ইউ গোয়িং টু ঢাকা, এখানে ডব্লিউএস ওয়ার্ড হলো ওয়াই, আরটা অক্সিলারি ভার্ব, ইউটা সাবজেক্ট, গোয়িংটা হলো প্রিন্সিপাল ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, I think you are clear about the differences of principal verb and auxiliary verb. Dear viewers, I will take my next class on transitive and intransitive verb. Thank you. Allah Hafiz.